রিল্যাক্স রিল্যাক্স মিস্টার পাটোয়ারি, রিল্যাক্স। পোস্টমর্টেম রিপোর্টটা কোথায়? পোস্টমর্টেম তো হয়নি স্যার। হোয়াট? পোস্টমর্টেম রিপোর্ট হয়নি? জি স্যার, প্রাথমিক তদন্তে বুঝে গেছিল থানা লকআপে পুলিশ প্রহারেই তার মৃত্যু হয়েছে, তাই প্রমাণ না থাকাই ভালো স্যার। ওকে ওকে, পুলিশের প্রতি আপনার দরদ দেখে খুব খুশি হলাম, কিন্তু আমি সত্যটা জানতে চাই। জি স্যার। ময়না তদন্তের জন্য লাশ উঠানোর ব্যবস্থা করুন। ইয়েস। লাশ মর্গে পাঠান। আই ওয়ান্ট পোস্টমর্টেম রিপোর্ট ইমিডিয়েটলি। ইয়েস স্যার। স্যার, টেক ইউর সিট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রিল্যাক্স রিল্যাক্স পাটোয়ারি, রিল্যাক্স। চুপচাপ ওই চেয়ারটাতে বসো আর ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর? আপনি কি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন স্যার? ইয়েস ইয়েস মিস্টার পাটোয়ারি, জিজ্ঞাসাবাদ করবো তোমাকে। এ ব্যাপারে বিশেষ পারমিশন দেওয়া হয়েছে আমাকে, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। তোমার থানার লকআপে আলফাজ মারা গেল কি করে বলো তো? কেন স্যার, সবাই তো জানে সিআইডি ইন্সপেক্টর আয়নার টর্চারে মারা গেছে। সবাই যা জানে আমি তা জিজ্ঞাসা করিনি পাটোয়ারি। আয়না সিআইডি ইন্সপেক্টর, আসামিকে জিজ্ঞাসাবাদ করার বিশেষ কায়দা সে জানে। তার টর্চারে আসামি মারা যাবে না, তাই আমি জানতে চাচ্ছি আলফাজকে কে মারলো। স্যার, ওকে ওকে, আমি তোমাকে সাহায্য করছি। থানার টেলিফোন কল রেকর্ড অনুযায়ী প্রথমে তুমি পুলিশ কমিশনারকে ফোন করেছিলে, কেন? আলফাস মারা যাবার খবরটা জানাবার জন্য স্যার। এর পরপরই তুমি থানা থেকে ফোন করেছো ইন্সপেক্টর আয়নাকে, অর্থাৎ তুমি যখন কমিশনারকে ফোন করো তখন আয়না থানায় ছিল না। জি স্যার। এরপর আয়না থানায় আসে, আলফাসকে মৃত দেখে তোমাকে প্রশ্ন করে। তোমার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তোমাকে আঘাত করে। তুমি ছিটকে পড়া পুলিশ কমিশনারের পায়ের কাছে, তাই না? জি স্যার। আয়না কখন থানা থেকে বেরিয়েছিল? আলফাজের হাতের ছাপ নিয়ে শান্টুকে পাঠানোর পরপরই বেরিয়ে যায়। তার মানে শান্টুও তখন থানায় ছিল না যখন আলফাজ মারা যায়, কারণ যে পোস্টমর্টেম রিপোর্টে এসেছে তাতে আলফাজের মৃত্যুর সময় লেখা আছে রাত 9টা। জি স্যার। শান্টু ফিরেছে কখন? সে তো তখনও ফিরেনি স্যার। ফোন করেছিল কারা নাকি তাকে আক্রমণ করেছে। ফোন পেয়ে ইন্সপেক্টর আয়না বেরিয়ে যায়। গুড। এবার বলো তো আলফাজ মারা গেল কি করে? টর্চারে স্যার, ইন্সপেক্টর আয়নার টর্চারে। হ্যাঁ স্যার। মিথ্যে কথা। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট করে জানা হয়েছে যে আলফাজকে গলা টিপে হত্যা করা হয়েছে, এবং তখন থানায় তুমি ছাড়া কেউ ছিল না। টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, টেল মি, টেল মি। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। কাউন্টিং। আলফাজের গলার হাতের ছাপ পরীক্ষা করা হয়েছে, তোমার হাতের ছাপটা আমি পরীক্ষা করবো পাটোয়ারি। যাও পানি খাও। রিল্যাক্স, টেক ওয়াটার। পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। সঞ্জু স্যার। কে? কোথায়? কে স্যার? এদিকে তো কেউ আসেনি। Give me your gun. জি স্যার। তোমার রিভলভারটা দাও, কুইক কুইক। কেন স্যার? একটা গুলি কোথায়? You bastard! আমাকে মাফ করে দিন স্যার। স্যার, আমি আর কখন এমন করবো না স্যার। স্যার, স্যার এ কি করছেন স্যার? পুলিশের পোশাক পরার কোনো অধিকার তোর নেই। স্যার, স্যার, তোর জন্যে, তোর মতো বেঈমান পুলিশের জন্য জনগণ আমাদেরকে ভালোবাসার বদলে ঘৃণা করতে শিখেছে। জনগণের সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তোকে, আর তুই করেছিস সন্ত্রাসীদের সেবা।
তুমি এখানে? আপনি তো আমাকে এদিকে বিশেষ নজর রাখতে বলেছেন স্যার। ওকে ওকে, রিল্যাক্স। আউট আউট ইয়ে চম্পা, তুমি একটু বাইরে যাও। আউট। ছি ছি, আপনি যদি এভাবে মাতাল হয়ে চলাফেরা করেন তাহলে তাহলে সাধারণ মানুষ কি ভাববে? সাধারণ মানুষ পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে যা ভাবার তা অনেক আগেই ভেবে নিয়েছে। আয়না, নতুন করে আর কি ভাবে ওরা? সাধারণ মানুষ খুব ভালো করেই জানে আমরা ঘুষখোর, আমরাই সন্ত্রাসীদেরকে লালন করি। আমাদের জন্য দেশে গ্যাংস্টার, লিটল স্টার, 5 স্টার পয়দা হয়। টপ টেরররা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। স্যার, আমি আজ কেন মদ খেয়েছি জানো আয়না? আমার চোখের সামনে আজ 2 জন পুলিশ অফিসার মারা গেছেন। পুলিশের আড়ালে ওরা ছিল গ্যাংস্টার দলের সদস্য। ওরা এই লকআপে আলফাজকে গলা টিপে হত্যা করেছে। ওদের সাহায্য নিয়েই সন্ত্রাসীরা তোমার আক্রমণ করেছিল। ওদের সাহায্য নিয়েই সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে। আমি 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 সেই জন্য মদ খেয়েছি। আয়না, তুমি কিছু মনে করো না? তুমি কিছু তোমার করে দিয়েছে। ছি, ওভাবে বলে না। স্যার যেটা করেছেন ভালোই করেছেন। মানে? মানে স্যার তোমাকে ওখান থেকে আউট না করলে তুমি আমার বুকে ইনোতে কিভাবে? দিয়েছে 7 দিনে স্যার। ওপেন ইট। আপ, স্ট্যান্ড আপ, আপ। পায়ে ব্যথা, তাই না? ব্যথা, হ্যাঁ? ব্যথা 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 ব্যথা। গ্যাংস্টার গ্রুপ এত কম আঘাতে ব্যথা পায় না অফিসার। গুড, ভেরি গুড। এখন বলো তো, এই গ্যাংস্টারটাকে? কামান, টেল মি, কামান। জিন্দেগিতে তার খোঁজ পাবি না অফিসার। চমের দেখা পাবি কিন্তু তার দেখা পাবি না। তাকে যারা দেখতে চায় তারা মরে। ইন্সপেক্টর নুরুদ্দিন মরেছে, ইন্সপেক্টর হাসান মরেছে। তুইও ডিচু ডিচু মরবি। কুল ডাউন স্যার, কুল ডাউন। ওকে ওকে, 7 দিনের রিমাইন্ড আনা হয়েছে ওকে। বাকি 6 দিন পুলিশের হেফাজতে ও ট্রিটমেন্ট হবে। কোনো যেন আবার রিমাইন্ড আনা হবে। ইয়েস স্যার। ভাই খেয়ালন আমার ডাইকাই ন অপমান। তুই জানোস না মায়ের হাতে রান্না করা গরু সিনা ছেড়ে কোনো মাংস খাই না, তাও আবার মুরগির। যা আগা কামের কাম তো কিছুই হারতে পারো না, খালি কথায় কথায় কাইদ্যে আলামু। এই নেতা, কি কইবার চাস তুই? কি কইবার চাস? ওজো নাই কি কইতে চাই? গরুর সিনার মাংস খাও। সিনাটা দেখো না কত বড়? এত তোমার তুমি মুরগির কলজা, এর লেগে মুরগির মাংস আনছি। এই না, সাহেব আপনি? উনি গ্যাংস্টার। গ্যাংস্টার? আমি তোমাদেরকে দেখি, তোমরা আমাকে খেয়াল করো, এটাই তো নিয়ম। অথচ আমার ভাই লিটল স্টারকে রিমান্ডে এনে নির্মম ভাবে বেড়েছে এসি আগুন, চিপ্পা টেনে ছেড়ে নিয়েছে। তুমি তার কিছুই করতে পারোনি। তাই তোমার জন্য কিছু উপহার আনা হয়েছে। লাল, এই নাও। আমি তো বিয়া করি নাই। এই শাড়ি তোমার বোর জন্য নয়, এই শাড়ি তুমি পরে নাও লাল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এত বড় ঘটনা ঘটাবার পরও যখন বেঁচে আছে, তখন গ্যাংস্টার গ্রুপ থেকে অবসর নাও। এই শাড়ি চুরি পরে ঘরে বসে